তো নমস্কার বন্ধুরা, এখন বাজে সকাল 11টা আর সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এসেছি, চা খাচ্ছি। সকালে টিফিন হয়ে গেছে, টিফিন করেই গেছিলাম স্নান করতে। আর বিছানা কাঁথা সব তুলে রোদে দিয়েছিলাম, অনেকটা রোদ্দুর দেখে। আর 15ই আগস্ট আজকে, অনেক সকালবেলায় ওঠা হয়েছে, মেয়েকে স্কুলে নেওয়া, স্কুলের প্রোগ্রাম ছিল, সেগুলোতে যাওয়া, ওসব করে এসে বাড়িতে এসে আর কোনো কাজকর্ম রান্নাবান্না করতে ইচ্ছে করছে না। তো করতে তো হবেই, মানে বর খেয়ে কাজে যাবে। আর এখানে ছেলেকে চা দিয়ে আমরা চলে আসলাম, চা নিয়ে রান্না করব আলু বরবটি ভাজা, কুমড়ো ভাজা আর একটু মাংস। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ঝটপট যেটা হয় সেটাই করব, কেন ডিউটিতে যাবে তো। আর এখানে দেখো সব নুন হলুদ মাখানো আছে। কুমড়োটা ভাজা বসিয়েছি আর আলু বরবটিতে নুন মাখাচ্ছিলাম, সেই সময় ওই আলুটাও পাশেই রেখেছিলাম। তো কী মন হলো একবারে মাখিয়ে নিয়েছি, নাহলে অন্যদিন মাখাই না। যাই হোক মাখিয়ে নিলাম। তো মাখানোতে দেখলাম ভালোই হলো, আলুটা ভাজাটা ভালোই হয়েছিল। তা কুমড়োটা একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, কেন আগের দিনকে নিয়ে এসে রাখা ছিল তো সেই কুমড়ো। আর কুমড়ো রেখে দিলে থাকে না, পচে যায়। তো এখানে দেখো আলুটা, কুমড়ো ভেজে নিলাম, ওই তেলের মধ্যেই মাংসর আলুটা ভেজে নিলাম। আর দেখো এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে বাইরে, তো অনেকটা গরম ছিল, তারপরে বৃষ্টিটা আসা থেকে কিন্তু একটু ভালোই লাগছিল। আর এখানে আমার মিঠি সোনা পড়তে বসেছে, এখন ওকে ওর বায়না হচ্ছে এখন পড়িয়ে দাও, সব কিছু বন্ধ করে, রান্না বান্না সব বন্ধ করে পড়িয়ে দাও। কিন্তু সেটা করলে তো আর হবে না, ওর বাবা বেরিয়েছে। আর এখানে আলু বরবটি ভাজা হচ্ছে, আলু বরবটিটা ভাজা হয়ে গেলেই মাংসটা বসিয়ে দেবো, ঝপঝপ করে যাতে তাড়াতাড়ি হয়। এখানে তেজপাতা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা নরম হয়ে গেলে যা যা মশলা লাগে আর কি, সবাই তো জানে, আর কি বলার আছে। তো সমস্ত মশলা যা যা লাগে দিয়ে দিলাম, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, জিরে দিই না, সরি জিরের গুঁড়ো খাই না। তো হলুদ, লঙ্কার গুঁড়ো, যাবতীয় যা লাগে সব দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়ে আর এখানে মাংসটা দিয়ে দিয়েছি। তো এবার মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। দেখো মাংস কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছিল, এবার আলুটা দিয়ে দিয়েছি। হুড়োহুড়ি করছি, রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, কেন আমার কথা চলে এসছে, বলছে তোমার এখনও রান্না হয়নি, আমি খেয়ে কাজে যাব। তো আমি বললাম এই তো হয়ে গেছে। তো আর বাকি জলটা আর আমার টানানোর সময় হলো না, বাসেই জল গরম করে দিয়ে দিলাম, কী আর করা যাবে। তো এখানে দেখো প্রহরীর মধ্যে খেতেও দিয়ে দিলাম, তারা দিচ্ছে তো সমানে, কি করব। আর সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে গেছে, তেমন কিছুই রান্না করিনি, অথচ দেখো কত দেরি। তো যাই হোক আলু দিয়ে মাংসর ঝোল ভালোই হয়েছিল খেতে। আগের দিন করেছিলাম আলু ছাড়া, এক এক দিন এক এক রকম করে খেতে হয়, স্বাদ বদল করতে হয় মাঝে মধ্যে। তো দেখো আমি নামিয়েও রাখিনি, ওখান থেকেই দিয়ে দিলাম। আর এরপরে খাওয়া হয়নি আমাদের, পরে খাবো। আর এখানে দেখো আমার ছেলে পড়তে বসেছিল, এখানে আমার মেয়ে শুয়ে বলছে নে পেন্সিলটা হাতে দিই, জীবন কাঠি কর, জীবন কাঠি। তো দেখো এবার রগরটা কি করে, এই জীবন কাঠি বোলানো হচ্ছে। এবার আমি বলছি কি ভেঙেছে ঘুম, বলছে না। আবার দেখো